সবাইকে ওয়েলকাম জানাই। ইংরেজিতে কথা বলা শিখব। আজ জানব সেন্টেন্স বা বাক্য গঠন কিভাবে করতে হয়। কয়েকটি শব্দ পরপর বসিয়ে আমরা তৈরি করি কি একটি বাক্য। যেমন আমি ভাত খাই। এখানে আমি একটি শব্দ বা ওয়ার্ড, ভাত একটি শব্দ বা ওয়ার্ড, খাই একটি শব্দ। এগুলো মিলিয়ে একটা আমি মনের ভাব আমি প্রকাশ করছি, তাই এটিকে আমি বলবো বাক্য বা সেন্টেন্স। তাহলে আমরা মুখে যা বলি, যেগুলোর মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, তাকেই আমরা বলবো বাক্য বা সেন্টেন্স। তাহলে আমরা ইংরাজিতে যখন কথা বলবো তখন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম পার্ট 1-এ, মানে এর আগের ভিডিওটাই পার্ট 1-এ, সেটা হচ্ছে SVO। এইভাবে আমরা বসাবো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, তাহলে আমিটা প্রথমে লিখলাম, তারপরে ভার্ব আসছে, ভার্ব হচ্ছে কি খাই, অবজেক্ট কি আছে ভাত। তাহলে ইংরাজিতে আমি করতে হলে আমি এইরকমভাবে লিখব, আমি খাই ভাত, তাহলে SVO এইভাবে আমি বসালাম। তাহলে আমি ইংরাজি আই, খাই ইংরাজি ইট, ভাত ইংরাজি রাইস। তাহলে আই ইট রাইস, আমি খাই ভাত, এইভাবে লিখব। তাহলে এর মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করছি। ইংরাজিতে লিখতে হলে এইভাবে লিখব। তাহলে প্রথম অক্ষরটা আই, এটা বড় হাতে লিখলাম, তারপরে ইট রাইস, শেষে ফুল স্টপ দিলাম। এবারে আমরা আরো বাক্য গঠন করব। যেমন কিছু শব্দগুচ্ছ দিলাম, সেগুলো দিয়ে বাক্য রচনা। যেমন টু, গো, স্কুল, আই। তাহলে এটি অনেকগুলো শব্দগুচ্ছ, তাহলে এটি দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি না। তাহলে এখানে সাবজেক্ট আছে কে আই, এটা হচ্ছে সাবজেক্ট, গো এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে স্কুল। তাহলে আমরা ইংরেজিতে কিভাবে লিখব আগেই জেনেছি, SVO এই রুলেতে ফেলাবো। তাহলে এস আসছে কে আই, আই হচ্ছে এস, ভি কোনটা গো, গোটা হচ্ছে ভি বা ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে কি স্কুল, আর টুটা ছিল, টুটা এখানটাই বলছে স্কুলে যাই। তাহলে আই গো টু স্কুল, এটা অবজেক্ট। তাহলে আই আমি গো যাই টু স্কুল, স্কুলে, স্কুলে। তাহলে স্কুলে একার আছে, একারটার জন্য আসবে টু। তাহলে এইভাবে লিখবো আই গো টু স্কুল। আই যেহেতু প্রথম অক্ষর, তাই এটা বড় হাতে লিখব, ক্যাপিটাল লেটার্সে লিখব, বাকিগুলো সব স্মল লেটারে লিখেছি, আর শেষে ফুল স্টপ দিয়েছি। তারপর আরেকটি বাক্য লিখছি, সেটা হলো দিস বুক এ ইচ। এটা একটা কি শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ দিয়ে আমরা বানাবো, শব্দগুচ্ছ দিয়ে আমরা একটি বাক্য বানাবো। তাহলে এখানে
সাবজেক্ট হচ্ছে কি দিস, ভার্ব হচ্ছে ইজ, আর বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এটা দিয়ে যদি বাক্য বানাই কি হবে? প্রথমে সাবজেক্ট বুঝলো, দিস, দিস সাবজেক্ট, ভার্ব কোনটা? ইজ, অবজেক্ট কোনটা? বুক। দিস ইজ বুক, দিস মানে ইহা, ইজ এটা ভার্ব, হয়, এ বুক একটি বই, এটা অবজেক্ট, শেষে ফুল স্টপ। তাহলে দিস ইজ এ বুক, এভাবে লিখলাম। তাহলে বাক্যটি কমপ্লিট হলো। আরো কয়েকটি শব্দগুচ্ছ লিখি, যেমন পেন, রেড, এ। এটা দিয়ে যদি একটি বাক্য রচনা করি, এতে দেখছি কোনো ভার্ব নেই, কিন্তু এটা মনের ভাব প্রকাশ করবে। কি হবে? এ রেড পেন, একটি লাল কলম, কলম বা পেন। এটাকে বলবো কি? আর্টিকেল। রেড এটা অ্যাডজেক্টিভ, পেন এটি অবজেক্ট বা নাউন। এবার আসছি আরেকটি শব্দগুচ্ছ, গার্ল, এ গুড, সি ইজ। এটি একটি শব্দগুচ্ছ। এটা থেকে আমরা কি বাক্য রচনা করব? সি এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ইজ, ইজ হচ্ছে ভার্ব, গার্ল হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? প্রথমে সাবজেক্টটা লিখবো, সাবজেক্টের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল এস এইচ ই, সি। সি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ভার্ব কি? সি ইজ। বাকি কি? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি? গার্ল। তাহলে জিটা বড় হাতের ছিল, এখানে কি হয়ে যাবে? ছোট হাতের, গার্ল, এটা অবজেক্ট। তাহলে সি ইজ, এখানটায় একটি ভালো, ভালো মেয়ে। তাহলে দিস ইজ এ গুড গার্ল, এটি একটি বাক্য হলো বা সেন্টেন্স হলো। তাহলে লক্ষ্য করো, এগুলির মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়েছে। সি ইজ এ গুড গার্ল, সে একটি ভালো মেয়ে, এর মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়েছে, এর একটি অর্থ আছে, তাহলে এটি একটি সেন্টেন্স বা বাক্য। আর উপরে এটা কি ছিল? গার্ল এ গুড সি ইজ, এটার মাধ্যমে আমরা মনের ভাব ঠিকঠাক প্রকাশ করতে পারিনি, তাহলে ওটাকে বাক্য বা সেন্টেন্স বলা যাবে না। কিন্তু এটার মাধ্যমে একটা মনের ভাব প্রকাশ করা গেছে। প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটার মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়েছে, তাই এটি একটি সেন্টেন্স বা বাক্য। তাহলে সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে আরম্ভ হবে, আর শেষে থাকবে কি? ফুল স্টপ, অথবা থাকবে কোশ্চেন মার্ক, অথবা কোশ্চেন মার্ক যদি প্রশ্ন করি, অথবা থাকবে এক্সক্লামেশন মার্ক, অ্যান্ড এক্সক্লামেশন মার্ক। যদি কোনো বিস্ময় সূচক যদি বাক্য আমরা বলি, তাহলে এক্সক্লামেশন মার্ক থাকবে। তাহলে আজকে বাক্য কিভাবে গঠন হয় আমরা জানলাম। আমরা ইংরাজি শেখার জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা বলি, সেটা হচ্ছে কয়েকটি জিনিস মুখস্থ করতে হবে। যেমন আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। তাহলে আই মানে হচ্ছে কি? আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। এগুলো একটু মুখস্থ করতে হবে। সেরকম একই রকম ভাবে আবার আসবো, উই, আওয়ার,
আস। উই মানে আমরা, আওয়ার আমাদের, আস মানে আমাদেরকে, আমাদেরকে। তারপরে ইউ, ইয়োর, ইউ। তাহলে ইউ মানে তুমি বা তোমরা, বা তোমরা। ইউর মানে তোমার বা তোমাদের। তোমাদের, ইউ তোমাকে বা তোমাদেরকে, কে বা তোমাদেরকে। এবার আসছি, তাহলে এইভাবে আমরা মুখস্থ করবো আই, মাই, মি, উই, আওয়ার, আস, ইউ, ইউর, ইউ। এরকমভাবে মুখস্থ করবো। এটা আমাদের ইংরাজি শিখতে কাজে লাগবে। আমরা বাক্যে ব্যবহার করব ইংরাজিতে কথা বলতে। আরও কয়েকটি দেখাচ্ছি, যেমন হি, হিজ, হিম। হি ছেলেদের ক্ষেত্রে বোঝায় সে, এটা কি পুংলিঙ্গ। পুংলিঙ্গ যদি হয় ছেলেদের ক্ষেত্রে সে। হিজ তার পুংলিঙ্গ। হিম তাকে, তাকে পুংলিঙ্গ। বা হি মানে হচ্ছে তিনি, তিনিও লিখতে পারি। হি মানে তিনি, তিনি। হিজ মানে তাঁর, আর হিম মানে তাকে, তাকে। হ্যাঁ, এটা ছেলেদের ক্ষেত্রে বা পুংলিঙ্গ। তারপরে লিখবো সি, SHE, সি। সি এটা কি সি, হার্ড, হার্ড। তাহলে সি, সি মানে সে বা তিনি, এটা কি স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গে এটা হবে। হার মানে তার, তার বা তাঁর, এটা স্ত্রীলিঙ্গ। এটা হার, হার। আর মানে হচ্ছে তাকে, তাকে বা তাকে, এটা স্ত্রীলিঙ্গে। তারপরে আসছি দে, দে আর, দেম। দে মানে তাহারা বা তারা, তাহারা বা তাঁরা বা তাহারা, ঠিক আছে। হারা। দেয়ার মানে তাদের বা তাঁদের। আর দেম মানে তাদেরকে, তাদেরকে, তাদেরকে বা তাদেরকে, তাদেরকে। তারপরে আসছি অর্ক, অর্কস, অর্ক। তাহলে অর্ক একটি নাম, এখানে অর্ক মানে হচ্ছে অর্ক। তারপরে এটা অর্কের, অর্কের অর্ককে, অর্ককে। এবার আমরা যদি লিখি শাহরুখ,
শাহরুখ মানে শাহরুখ মানে সাবজেক্ট, তারপরে শাহরুখের, শাহরুখ শাহরুখের, আর শাহরুখকে তাহলে তারপরে কাজল, কাজল, কাজলের, কাজল মানে হচ্ছে কাজল, কাজলস মানে কাজলের, আর কাজল মানে কাজলকে। তারপরে লিখবো কি আলিয়া, আলিয়া মানে আলিয়া, আলিয়ার তাহলে আলিয়াড, আলিয়াজ, তারপরে আলিয়াকে, আলিয়া। তাহলে আমরা এইগুলো মুখস্থ করবো এইভাবে: আই, মাই, মি, উই, আওয়ার, আস, ইউ, ইয়োর, ইউ, হি, হিজ, হিম, শি, হার, হার, দে, দেয়ার, দেম, অর্ক, অর্কস, অর্ক, শাহরুখ, শাহরুখস, শাহরুখ, কাজল, কাজলস, কাজল, আলিয়া, আলিয়াস, আলিয়া। তাহলে আজকে শিখলাম কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, আমাদের সঙ্গে থাকবেন। এটা পার্ট 2 হলো, এর পরের ভিডিও আসবে পার্ট 3-তে। সবাই খুব ভালো থাকবেন।